এমপি নির্বাচনের নামে কোনো পিএস কে আমরা চাই না। কোন ধরনের পিএস, তার পিএস এবং তার পিএস, এই ধরনের পিএস সিস্টেম আমরা চাই না। আগামী 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের মার্কা শাপলা কলিকে বিজয়ী করার মাধ্যমে এই পিএস সিস্টেমের কবর রচিত হবে পলাশে। এবং এই চরসিন্দুর থেকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে 11 দলীয় জোটের মার্কা শাপলা কলিকে বিজয়ী করবেন। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। সারা বাংলাদেশে আমরা এই 11 দল যখন ঐক্যবদ্ধ হয়েছি, এই 11 দল কিন্তু সরকারে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে এবং সারা দেশে আজকে 11 দলের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। সব জায়গায় শুনতে পাচ্ছি যে 11 দলের মনোনীত প্রার্থীরা, তার মার্কা দাঁড়িপাল্লা হোক, তার মার্কা রিক্সা হোক, তার মার্কা শাপলাকলি হোক, তার মার্কা ঈগল হোক, তার মার্কা ঘড়ি হোক, যার মার্কা ছাতা হোক, যে মার্কাই হোক, 11 দলের প্রার্থীদের মার্কাকেই জনগণ ভোট দেবে। এমনকি কোন দলের লন্ডন ফেরত সবচেয়ে বড় নেতা, ওই আসনেও আমাদের 11 দলের মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী কিন্তু ওইখানে জিতে যাবে, এরকম আভাস পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে একটা বার্তা পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশের মানুষ, পলাশের মানুষ সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, মাদক চায় না। আমাদের এই পলাশকে যারা লাশের নগরীতে পরিণত করেছেন, এই চরসিন্দুরের ব্যবসায়ীদেরকে যারা চাঁদাবাজির একটা নাবিশ্বাসের মধ্যে রেখেছেন, রাতে বিরাতে তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ার করতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি 11 দলের মার্কা শাপলাকলির বিজয়ের মধ্য দিয়ে এই পলাশের সন্ত্রাসীদের এবং এই পলাশের চাঁদাবাজদের, এই চরসিন্দুরের চাঁদাবাজদের চিরস্থায়ী কবর রচনা হবে। এবং আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই চরসিন্দুরের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা করবেন। ব্যবসার এমন পরিবেশ আমরা এখানে তৈরি করব যে নামাজের আজান দিলে আপনারা আপনাদের দোকান খোলা রেখে মসজিদে যাবেন এবং নামাজ পড়ে আসবেন, তারপর দেখবেন আপনার দোকান আগের মতো আছে, জনগণ আপনাদের ব্যবসা পাহারা দেবে। কিন্তু আমরা বলেছি, একমাত্র সন্ত্রাসী ছাড়া, চাঁদাবাজ ছাড়া, মাদক সেবী ছাড়া কারোর বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই। আপনি অতীতে কোন দল করেছেন, এখন কোন দল করতেছেন, কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, সবাই আমাদের কাছে নিরাপদ। শুধু নিরাপদ না কারা? যারা সন্ত্রাস করবে, যারা চাঁদাবাজি করবে, যারা মাদক করবে। এখন আপনারা বলেন, যাদের কাছে তাদের নিজেদের দলের নেতা কর্মীরা নিরাপদ না, যারা এই বাংলাদেশে গত 1.5 বছরে অন্তর্কন্দলে নিজেদের দলের মধ্যে মারামারিতে 150-র বেশি নিহত হয়েছেন, শহীদ করেছেন নিজেদের দলের নেতা কর্মীদের, তাদের কাছে কি বাংলাদেশের মানুষ নিরাপদ? তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ না। যারা নিজেদের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা কাউকে নিরাপত্তা দিতে পারবে না।